সব সময় কিন্তু এক ধরনের সেই জিরে বাটা দিয়ে মাছের তরকারি খেতে ভালো লাগে না। একটু ভিন্নভাবে যদি সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে সর্ষে বাটার যে কোনো তরকারি বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে মিনি মাছের তরকারি রান্না করে দেখাবো। এই জন্য প্রথমেই এখানে 10-12টার মতো মিনি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, আমার এই মিনি মাছগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, এগুলো একটু মাঝারি ধরনের মিনি মাছ ছিল, খুব একটা ছোট মাছও না আবার একটু বড়ও না। এই মাছগুলো দিয়ে আজকে আমি সর্ষে বাটা দিয়ে আপনাদের জন্য রান্না করে দেখাবো। প্রথমে মিনি মাছগুলো লবণ হলুদ মেখে তারপর এই মাছগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাতে করে মাছের তরকারিটা খেতে ভালো লাগবে না। হালকা ভেজে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে যেহেতু মাছটা রান্না করব, এখানে লাগবে সর্ষে বাটা। আমি 4 টেবিল চামচের মতো সর্ষে বাটা নিয়ে নিয়েছি। আমি সাদা সর্ষে, কাঁচামরিচ আর লবণ দিয়ে পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি পেস্টের মতো করে বেটে নেব। আর এখানে একটা বলে আমি জল নিয়ে নিয়েছি 3 কাপ, কারণ সর্ষে বাটাটা আমি জলের মধ্যে গুলে তারপর রান্নাটা করব। আমি সম্পূর্ণ সর্ষে বাটাটাই জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। অনেকে তরকারির ঝোল রান্না করে তারপর নামানোর আগে সর্ষে বাটা দিয়ে থাকে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমি এরকম যখন ঝোলটা দেই তখন এই জলের সাথে সর্ষেটা ভালো করে গুলে দেই, তাতে করে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর খেতেও ভালো লাগে। এদিকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আমি এখানে এক্সট্রা করে কোনো শুকনো মরিচের গুঁড়ো দেব না, কারণ আমি কিন্তু সর্ষে বাটাটা কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে ঝাল আছে। এজন্য আমি আর এখানে এক্সট্রা করে কোনো শুকনো মরিচের গুঁড়োটা দিলাম না। এখন আমি যে সর্ষে বাটা দিয়ে ঝোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঝোলটা এখানে অ্যাড করে দিলাম, সাথে ঝালের জন্য 4-5টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এতে করে ঝালটা যেরকম বের হবে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে। শুকনো মরিচের গুঁড়োর চেয়ে একটু কাঁচা মরিচের ঝালটা বেশি ভালো লাগে। আর একটু জল অ্যাড করলাম, কারণ একটু গ্রেভি রাখবো, যেটা গরম ভাতের সাথে আমার কাছে খেতে ভালো লাগে, খুব একটা ঘন করব না। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই ঝোলটাকে আমি একটু টকবক করে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি বা ভিডিও যেটাই আপলোড করি না কেন, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। এই সময় আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। যদিও আমি মিনি মাছ দিয়ে সর্ষে বাটার তরকারিটা রান্না করছি, আপনারা চাইলে কই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এছাড়াও চাইলে যে কোনো গুঁড়ো মাছ দিয়েও এই সেম রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি মাঝারি আছে এই তরকারিটা একটু ফুটিয়ে নেব। এই সর্ষে বাটা দিয়ে মাছের তরকারিটা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে না, এটা সাধারণত গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন। যারা স্পেশালি সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। আমার কাছে সবসময় জিরে বাটা দিয়ে তরকারি রান্না করলে সেটা খেতে ভালো লাগে না, তাই আমি এরকম মাঝে মধ্যে সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করি, যেটা আমার বাসার সবাই খুব পছন্দ করে থাকে। দেখুন, আমি কিন্তু 15 থেকে 20 মিনিট এই মাছের ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আগেই বলেছি খুব একটা ঝোল শুকাবো না, একটু ঝোল রাখবো। যখন দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে এসছে তখন এটাকে নামিয়ে সার্ভ করে নেবেন। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।